21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 94টা, ভালো করে শুনুন, আমার বক্তব্য শুনতে হবে আপনাদের, কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন। মনে রাখবেন, আমাদের সরকারের 94টা স্কিম আছে, সামাজিক স্কিম, যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে, যাতে সবুজ সাথী আছে, যাতে কন্যাশ্রী আছে, যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে, যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে, যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে। খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় 9 কোটি মানুষকে আমরা, এটা মাথায় রাখবেন। প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায়, এটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে 40%, সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি, এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।